বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির কিছু সূত্র অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব, ঢাল, ক্ষেত্রফল এই সমস্ত সূত্র নিয়ে একটু আলোচনা করছি। আমরা খেয়াল করি এখানে দুটি বিন্দুর দূরত্ব এবি কি হবে √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। দূরত্বের সূত্র দুটি বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব। এবং দুটি বিন্দু যদি এবি হয় তো ঢাল হবে y2 অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এবং তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা লিখব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানাঙ্কের অধ্যায়ের আরো সূত্র আছে, যেমন x1 y1 b x2 y2 দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ কি হবে? কার্টেসীয় সমীকরণটা আমরা এভাবে লিখতে পারি সহজেই। তাহলে আমরা সমীকরণটা কীভাবে লিখতে পারি? এটা যদি কার্টেসীয় সমীকরণ হয় তাহলে আমরা লিখতে পারি x - x1 ইন্টু y1 - y2 ইকুয়াল টু x1 - x2 ইন্টু y - y1। মোটামুটি আমরা নবম দশম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির এই দূরত্বের সূত্র যদি আমরা শিখি তাহলে মোটামুটি আমরা যত ধরনের চতুর্ভুজ ত্রিভুজ আছে তাদের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো। ঢাল দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল নির্ণয় করার জন্য এই সূত্র ব্যবহার করব। যদি তিনটি বিন্দু দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। যদি চতুর্ভুজ হয় তাহলে চারটি বিন্দু দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে আরেকটা লাইন বাড়বে। এইভাবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কার্টেসীয় থেকে আমরা এইভাবে সমীকরণটা লিখতে পারি। তাহলে মোটামুটি আমরা যদি স্থানাঙ্ক জ্যামিতির এই সূত্রগুলো মনোযোগী হই সূত্রগুলোর প্রতি, তাহলে দেখা যাচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সৃজনশীল অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবো। দূরত্বের সূত্রটা দেখো, দুটি বিন্দু দেওয়া থাকলেই হবে। বিন্দুগুলোর ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। দূরত্ব যেমন এ থেকে বি বিন্দুর দূরত্ব। তাহলে আমরা যে কোনো চতুর্ভুজ যদি আমরা বের করতে যাই তাহলে চারটা রেখার মোটামুটি দূরত্ব বের করে যদি আমরা বৈশিষ্ট্য বলতে পারি তাহলে সেটা আমরা বলতে পারবো যেটা চতুর্ভুজ না সামান্তরিক না আয়ত না বর্গ। যেমন বিপরীত বাহু যদি সমান দেখাতে পারি তাহলে এবং কর্ণদ্বয় যদি সমান দেখাতে পারি তাহলে সেটা হবে
আয়ত, চার বাহু সমান, কর্ণ দুইটা সমান, তাহলে সেটা হবে বর্গ। চার বাহু সমান, কর্ণ দুটি অসমান, তাহলে সেটা হবে রম্বস। ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এভাবে শিখতে পারি। যেমন দেখা যাচ্ছে আমরা যদি এখানে দেখাতে পারি যে এবি বাহু আর বিসি বাহু বের করতে পারি, এবি বিসি এসি এই তিনটা বাহু যদি বের করতে পারি, তাহলে এখানে যদি আমরা পিথাগোরাস প্রয়োগ করতে পারি যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এবং আবার যদি এমন হয় এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার স্মলার দেন এসি স্কয়ার, তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ। এইভাবে আমরা যদি তিনটি বাহুর বের করে দেখাতে পারি যে তিনটি বাহু সমান, তাহলে এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবং দেখা যাচ্ছে যে স্থূলকোণী ত্রিভুজ আমরা এভাবে একে দূরত্ব বের করে এই সূত্রে অ্যাপ্লাই করে প্রয়োগ করতে পারি। মোটামুটি স্থানাঙ্ক জ্যামিতি 11 অধ্যায় নবম দশম শ্রেণীর। আমরা যদি 11 অধ্যায় থেকে অন্তত 2টি সৃজনশীল আমরা এসএসসি পরীক্ষায় আনসার করতে পারি, তাহলে 20 পাশ করার জন্য 16 নাম্বার যথেষ্ট। মোটামুটি এই 20-30 মিনিটের ক্লাস যদি অন্তত বোর্ড কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা উচ্চতর গণিতের রিটেন অংশে সহজে পাশ করতে পারবো। ধারাবাহিকভাবে পরবর্তীতে আরও ইনশাল্লাহ আরও ক্লাস দেওয়া হবে। সবাইকে ক্লাস দেখার জন্য বলা হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।